লিটন দাসের কপাল ভালো নাকি ইমরুল কায়েসের কপাল খারাপ? একটা পোস্ট দেখার পর আমার মনে এই প্রশ্নটাই সবার আগে আসছে। বিসিবিতে লিটন দাসের কি এমন পাওয়ার আছে বা কি এরকম আছে যে বিসিবি লিটন দাসকে দিনের পর দিন সুযোগ দিতেছে? এত খারাপ পারফরমেন্স করার পরও লিটন দাস দলের মধ্যে টিকে আছে। মানে পোস্টটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, তাহলে বুঝতে পারবেন। ৭৮ ম্যাচে ৪টা সেঞ্চুরি আর ১৬টা হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস, যেখানে ওনার রান ২৪৩৪। তারপরও দলে সুযোগ পান নাই ইমরুল কায়েস, যেখানে উনি মাত্র ডাক মেরেছেন দুইবার, মানে ১৬ রানে দুইবার আউট হয়েছেন। এবং আমরা যদি লিটন দাসের কথা চিন্তা করি, উনি ৯৫ ম্যাচে ৫টা সেঞ্চুরি এবং ১২টা হাফ সেঞ্চুরি করেছেন এবং ওনার মোট রান ২৫৬৯ রান। মানে চিন্তা করে দেখেন, ৭৮টা ম্যাচ খেললা ইমরুল কায়েসের 4টা সেঞ্চুরি এবং ১৬টা হাফ সেঞ্চুরি, এবং সেখানে ৯৫টা ম্যাচ খেললা লিটন দাসের 5টা সেঞ্চুরি এবং 12টা হাফ সেঞ্চুরি। যেখানে ৭৮টা ম্যাচ খেললা ইমরুল কায়েসের রান ২৪৩৪, সেখানে ৯৫টা ম্যাচ খেললা লিটন দাসের রান ২৫৬৯। এবং সবচাইতে অবাক করা বিষয়, লিটন দাস ১৬ বার ডাক মারছে, মানে ১৬ বার 0 রান আউট হয়েছে, যেখানে ইমরুল কায়েস মাত্র 2 বার। ঠিক আছে, যেখানে ইমরুল কায়েস মাত্র 2 বার ডাক মারছে, সেখানে লিটন দাস ১৬ বার ডাক মারার পরও মানে কিভাবে দলের মধ্যে এত ধারাবাহিকভাবে সে খেলতে পারতেছে সেটা একমাত্র বিসিবি ভালো বলতে পারবে, যেখানে সে লাস্ট ১.৫ বছরের ভিতরে ভালো একটা ইনিংস খেলতে পারে নাই। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনারাই বলেন লিটন দাসকে আসলে কিসের কারণে এত সুযোগ দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলে? সেটা আসলে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।